ছেলেরা মেয়েদের কাছ থেকে কি চায়? একটা ছেলে প্রথমতই দেখা যায় যে একটা মেয়ের ফিগার পছন্দ করছে, সৌন্দর্য পছন্দ করছে, অ্যাট্রাকশন পছন্দ করছে, প্রেয়সী হিসেবে চাইছে, ব্যাপারটা এইরকম ইন জেনারেল। কিন্তু ছেলেরা একটু যদি ডিপলি কাউকে ভালোবাসে, একদম ভালোবাসে, চোখ বন্ধ করে ভালোবাসে, তাহলে সেই জায়গাটাতে আসলে এমন একজনকে ভালোবাসে যে আসলে একটু মমি টাইপের, লাইক তার খুব স্নেহ, মায়া, মমতা। ছেলেরা যেরকম শক্ত একটা খোলস দিয়ে থাকে, শামুকের মতো, ওরা যে ভিতরের কোমল অংশটাকে যদি কেউ স্পর্শ করতে পারে, কোমল জায়গাটাতে যদি কোনো সাপোর্ট দিতে পারে, একটা মেয়ের উপরে যদি নির্ভরতা পায় যে এইটার সিকিউরিটি সে তার কাছ থেকে পাচ্ছে, মানে এই মেয়েটার কাছে গেলে সে তার নিজেকে ভুলে থাকতে পারছে এবং সে অনেক বেশি কনফিডেন্ট বা আরাম পাচ্ছে। শান্তি বলে একটা কথা আছে না, যে ওর কাছে গেলে বি ইয়োর সেলফ, মানে ওই ছেলেটা তার মতো করেই, আমরা যেটা বলি যে একটা শান্তি, প্রশান্তি, এই জায়গাটা নির্ভরতা, নিশ্চয়তা, সাপোর্ট করা, অ্যাজ ইট ইজ ছেলেটা যেরকম আছে, সেইভাবে যদি একটা মেয়ে একটা ছেলেকে বুঝতে পারে, তাহলে সবাই বলে না যে চেহারা চেহারা চেহারা, ফেস, অ্যাট্রাকশন, এত কিছু, হট হতে হবে, এইগুলো আসলে কখন লাগে? যদি একজন মানুষ তার বাকিটা না দেখে, শুধুমাত্র ফ্রন্ট দেখেই তাকে পছন্দ করে, অ্যাপিয়ারেন্স দেখে পছন্দ করে, সেই জায়গাটা যেরকম একরকমের, এইখানে যেরকম একটা পার্সেন্টেজ অফ ছেলেরা মেয়েদের অ্যাপিয়ারেন্স নিয়ে অনেক বেশি ভাবে যে শো অফ করতে হবে, বা আমার পাশে এরকম একটা সুন্দরী বউ হবে, আমার বউ যদি অনেক সুন্দরী হয় তাহলে আমি আসলে মাথা কেটে দিয়ে দিব, আর কিছুই চিন্তা করবো না। দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট বেসিক্যালি একটা ছেলে যদি আসলে মনে করে যে তার সাপোর্ট লাগবে, যেহেতু ছেলেরা অনেক বেশি চাপা স্বভাবের হয় এবং নিজেকে শেয়ার বা এক্সপ্রেস করতে পারে না, এক্সপোজ করতে পারে না, সেই জায়গাটাতে একটা মেয়ে যদি তার ভেতরের এই কোমল অংশটাকে বা এই সত্তাটাকে স্পর্শ করতে পারে, তাহলে আসলে ছেলেরা ওই মেয়েটাকে কোনো অংশে কোনোভাবেই ছেড়ে দিতে চায় না। সবাই কি আর ঐশ্বরিয়া দীপিকাকে পায় নাকি? আমাদের সোসাইটি ঐশ্বরিয়া দীপিকা দিয়ে ভর্তি। আপনার কাছে কি মনে হয় বলুন তো?